আর কিছুদিনের মধ্যেই বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, অগ্রিম শারদ উৎসবের শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। সেপ্টেম্বর মাস আপনাদের কেমন যাবে এই নিয়ে আজকের এই অনুষ্ঠান। পুরো অনুষ্ঠান আপনারা দেখুন। এই মাসে কি কি ভালো মন্দ প্রভাব পড়বে, গ্রহের অবস্থান কেমন থাকবে, আমি একে একে বিস্তারিতভাবে এই অনুষ্ঠানে আলোচনা করব। সর্বপ্রথম আমরা দেখে নিই ট্রানজিট বা গোচর। পুরো মাস জুড়েই বৃহস্পতি থাকবে মিথুন রাশির ঘরে। শনি বক্রগতিতে আছে, অলরেডি তার ভিডিও আপনারা দেখে নিয়েছেন। যারা এখনো দেখেননি অবশ্যই প্লেলিস্ট থেকে তার ভিডিও আপনারা দেখে নেবেন। শনি থাকছে মীন রাশির ঘরে বক্রগতিতে, রাহু থাকছে কুম্ভ রাশিতে, সিংহের ঘরে থাকছে কেতু। 13ই সেপ্টেম্বর মঙ্গল তুলা রাশির ঘরে প্রবেশ করবে। 15ই সেপ্টেম্বর শুক্রের প্রবেশ হবে সিংহ রাশিতে। 15 তারিখে বুধের কন্যা রাশিতে প্রবেশ হবে এবং বুধ এই সময় 17 দিন, 15ই সেপ্টেম্বর থেকে পরবর্তী 17 দিন নিচস্থ থাকবে কন্যার ঘরে। 17ই সেপ্টেম্বর রবি কন্যা রাশির ঘরে অবস্থান করবে। এটা হচ্ছে এই মাস অর্থাৎ সেপ্টেম্বর মাস, উৎসবের মাস। এই মাসে গ্রহের অবস্থান। এবার চলুন আমরা জেনে নেব আপনার রাশিফল অনুসারে এই মাস কি কি ফলাফল দেবে। শেষে আমি স্পেশাল কিছু টিপস দিয়ে যাব, যে উপায়গুলি অবলম্বন করলে ডেফিনেটলি আপনাদের ঘরে বসেই অনেক ভালো ফল আপনারা পাবেন। আরও যদি মনে হয় বিস্তারিত জানার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই নিজের জন্মছকের বিচার বিশ্লেষণ করিয়ে নেবেন। পরামর্শ নেওয়ার জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে অল নোটিফিকেশনের বেলটিকে অন করে দেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। এবার চলে আসি যাদের বৃষ রাশি, তাদের ক্ষেত্রে সেপ্টেম্বর মাস কেমন যাবে চলুন আমরা জেনে নেব। প্রথমেই আমি জানাবো যারা বৃষ রাশির জাতক জাতিকা আছেন তাদের স্বাস্থ্যের জায়গাটা কেমন থাকবে। আপনাদের রাশিতে পঞ্চম ঘরে এবং অষ্টমে শনির দৃষ্টি আছে। সন্তানের স্থানে এখানে কিছু বাধা বিপত্তি আসতে পারে, তার স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে, সেদিকে নজর দিতে হবে। কোনো হঠাৎ অপারেশন বা কোনো শারীরিক সমস্যা এখানে সম্ভাবনা কিন্তু বাড়তে পারে। 20 তারিখের পর থেকে সময়টা আপনাকে একটু দেখে বুঝে চলতে হবে। অলরেডি পুজোর মরশুম, তাই এক্ষেত্রে আমি বলবো আপনারা আনন্দ করুন, পুজোটাকে খুব ভালোভাবে সেলিব্রেট করুন আপনার প্রিয়জনের সঙ্গে। তবে মনে রাখতে হবে আপনার রাশিতে শনি দৃষ্টি আছে, সেখানে স্বাস্থ্যবিধি আপনাকে মেনটেন করতে হবে। হার্টের কোনো সমস্যা আছে আগামী দিনে, তাদের এই জায়গাগুলো একটু বাড়তেই সজাগতা বেশি করে অবলম্বন করতেই হবে। অপারেশন বা কোনো চিন্তাভাবনা যারা করছেন আমি বলবো 20 তারিখের পরের সময়টা তুলনামূলক আপনাদের ক্ষেত্রে ভালো। ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করুন। আপনার ন্যাটাল চার্ট, আপনার জন্মছকটাকে ভালো করে বিশ্লেষণ করিয়ে কি দশা চলছে, কি তার অবস্থান আপনার ন্যাটাল চার্টে সেটাও দেখুন। তারপর আরও বিস্তারিত জেনে আমি বলবো কোনো ডিসিশন নিলে সেটা আপনার ক্ষেত্রে অবশ্যই ভালো হবে। আমি এই অনুষ্ঠান করছি মূন রাশি অর্থাৎ চন্দ্র রাশি ধরে, তবে আপনি লগ্ন ধরেও অনুষ্ঠান দেখতে পারেন। এটি একটি সার্বিক রাশিফল, সকলের একরকম হবে তার কোনো মানে নেই। আপনার নাক্ষত্রিক বিচার যতক্ষণ না ঠিকমতো করা যায়, আপনার ন্যাটাল চার্ট আপনার জন্মছক যতক্ষণ না সঠিকভাবে বিশ্লেষণ করানো হয়, ততক্ষণ বলা যায় এই বিচার অনেকাংশে অসম্পূর্ণ। তাই সম্পূর্ণ বিচারটা তখনই হবে যখন ন্যাটাল চার্টের সঙ্গে এই গোচরের ট্রানজিটটাকে আমরা বুঝে চলতে পারবেন। এখানে সার্বিক রাশিফল, তাই কিছুটা আপনি আভাস পাচ্ছেন এটা দেখে কেমন যাবে এই মাসটা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার চলে আসছি বিদ্যার্থীদের জন্য কেমন যাবে সময়টা। যারা বিদ্যার্থী আছেন তাদের জন্য সময় খুবই ভালো। প্রাইমারি লেভেল থেকে একদম যারা কলেজ হায়ার স্টাডি করছেন সকলের ক্ষেত্রে সময় খুবই ভালো। বিশেষ করে কারিগরি বিদ্যা, বাণিজ্য, কলা এবং যারা দর্শন, গবেষণা, বিভিন্ন ক্রিয়েটিভ আর্টের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য খুবই ভালো। কনসালটেন্সি দিয়ে থাকেন যারা ওকালতি করছেন, ডাক্তারি করছেন, ট্যাক্স কনসালটেন্ট হিসেবে কাজ করছেন, যারা অ্যাস্ট্রোলজার আছেন খুব ভালো ফল পাবেন। যারা উপদেষ্টা পদে আছেন খুব ভালো ফল পাবেন। সামরিক বিভাগ, প্রশাসনিক বিভাগে যারা কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, যারা নার্সিং পরিষেবায় আছেন, বিভিন্ন বিউটি পার্লার, বিউটিশিয়ান, শৌখিন সামগ্রিকের সঙ্গে যুক্ত, খাদ্য, ফুড প্রসেসিং, খাদ্য সংক্রান্ত বিষয়ে যারা ম্যানেজমেন্ট লাইনে আছেন, যারা ফাইন্যান্স সেক্টরে আছেন, যারা আর্ট অ্যান্ড ক্রাফট নিয়ে
কাজকর্ম করছেন বা পড়াশোনা করছেন, তারাও কিন্তু খুব ভালো ফল পাবেন এই সময়। এছাড়াও আমি আরেকটি বিষয় অবশ্যই বলতে চাই, অবগত করতে চাই, সেটা হলো যারা সঙ্গীত, অভিনয় জগৎ, বিভিন্ন নৃত্যশিল্পী, অঙ্কন শিল্পী আছেন, বাচক শিল্পী আছেন, ক্রিয়েটিভ আর্টের সঙ্গে যারা যুক্ত আছেন, যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ থাকেন, সেখান থেকে দেখবেন আপনাদের আয়, উপার্জন, ফ্যান ফলোয়ার্স এগুলো কিন্তু আপনাদের বাড়বে এই সময়। শুক্রের অবস্থান আপনাদের বেশ ভালো জায়গাতে দেখাচ্ছে এই মুহূর্তে। 14 তারিখ পর্যন্ত শুক্র থাকছে কর্কট রাশির ঘরে, তারপরে 15 তারিখে শুক্র সিংহ রাশির ঘরে অবস্থান করবে। এখানে প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে সময়টা খুবই ভালো বলা যায়, রিলেশনশিপের দিক থেকে বলা যায় সময়টা কিন্তু খুবই ভালো যারা বৃষ রাশির জাতক জাতিকা আছে। এবার কর্মের জন্য সময়টা কেমন যাবে, দেখুন অনেকেরই এই প্রশ্ন। আগামী দিনে বিভিন্ন পরীক্ষার্থী যারা আছেন, কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন, বা যারা প্রাইভেট সেক্টরে জব করছেন, বা সরকারি বেসরকারি জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, প্রত্যেকের ক্ষেত্রে আমি বলবো অবশ্যই আগামী দিন আপনাদের অনেকটা ভালো সুযোগ সুবিধার একটা সম্ভার নিয়ে আসতে চলেছে। 1 তারিখ থেকে 14 তারিখ সময়টা খুবই ভালো। যারা চেষ্টা করছেন আপনারা এগিয়ে যান। আপনার এই সময়টা কিন্তু আমি মনে করি অবশ্যই বৃষ রাশির জন্য বেশ ভালো একটা ফলাফল দেবে। দেখুন, শনিকে আমরা কার্মিক গ্রহ বলি। শনি সবসময় আপনাদের কর্মদাতা, কর্মাধিপতি। আবার একদিকে শনি কিন্তু আমাদের পারদের ফলও দেয়। এই মুহূর্তে শনি মীন রাশিতে আছে, বক্রগতিতে আছে। অলরেডি তার ভিডিও আমি এনেছি, আপনারা দেখে নিন। শনি বক্রগতিতে থাকার ফলে কি কি 12টি রাশির ওপর কি কি তার প্রভাব দেবে, যারা এখনো দেখেননি সেই ভিডিও অবশ্যই আপনারা দেখে নেবেন। আপনার রাশিতে শনির দৃষ্টি চলছে, পঞ্চমে দৃষ্টি আছে এবং অষ্টমে শনির দৃষ্টি আছে। তাই এই সময়ে একটু ধীর স্থিরভাবে চলুন, মাথা ঠান্ডা করে চলুন। কর্মের জায়গায় বড় রকমের কোনো পরিবর্তন আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। নতুন কর্মের জন্য যারা চিন্তা ভাবনা করছেন তাদের সুযোগ সুবিধা অবশ্যই থাকবে। কোম্পানি পরিবর্তন বা চেঞ্জ করবেন, সুইপ করবেন, আমি বলবো এই মাসে না করাই ভালো। আপনার জন্মছকে কি দশা আছে, শনি কোথায় অবস্থান করছে, সেগুলো না জেনে বুঝে হঠাৎ করে করলে এটা একটা বাড়তি ঝুঁকি বা একটা সমস্যার কারণ হয়ে উঠতে পারে। যারা বৃষ রাশির জাতক জাতিকা আছেন, আমি তাদের উদ্দেশ্যে এই কথাটা বলতে চাই। এবার চলে আসছি অর্থনৈতিক দিকটা আপনাদের কেমন থাকবে। দেখুন, ফাইন্যান্সের দিক এই মাসে মোটামুটি আপনাদের বেশ ভালোই থাকবে। টাকা পয়সা কিন্তু অবশ্যই দু হাতে আপনারা উপার্জন করবেন, অর্থাৎ টাকা পয়সার ফ্লো কিন্তু আপনাদের বেশ ভালো আছে। তবে কিছু ক্ষেত্রে আপনাদের ব্যয়টা এই মাসে বাড়তে পারে, সেদিকে একটু নজর দিতে হবে। বিবাহ সম্পর্ক, রিলেশনশিপের দিক আপনাদের ভালোই থাকবে। যারা বিবাহ করেননি তাদের জন্য বিবাহের সম্বন্ধ যোগাযোগগুলো কিন্তু আসবে। অলরেডি যারা বিবাহিত মানুষজন আছেন তাদের ক্ষেত্রে তাদের পার্টনারের সাপোর্ট কিন্তু আপনারা অবশ্যই পাবেন। প্রেমিক প্রেমিকার রিলেশনশিপের দিকটা একটু দেখে বুঝে চলুন। নিচস্থ বুধ অনেক সময় কি হয়, আমাদের একটা ডিস্টারবেন্সের জায়গা তৈরি করে। তৃতীয় কোনো মানুষের অবস্থান, সেখানে সন্ধিয়ান মানুষের অবস্থান ঘটিয়ে দেয়। 15 তারিখের পর থেকে একটু দেখে বুঝে আপনাকে চলতে হবে। 15ই সেপ্টেম্বর বুধ নিচস্থ হবে কন্যার ঘরে, এবং পরবর্তী 17 দিন এই সময়টা আপনি দেখে বুঝে চলুন। বাইরে যাওয়ার জন্য আমি বলবো অবশ্যই যোগাযোগ আপনাদের বেশ ভালো আসবে। যারা বাইরে যাবেন, বিদেশ যাত্রা করবেন, বা দেশের বিভিন্ন স্তরে যারা কাজে কর্মের জন্য চিন্তা ভাবনা করছেন, বা বিদ্যাস্থানের জন্য যারা যেতে চাইছেন, তাদের জন্য আমি বলবো বেশ ভালো সময়। কারিগরি বিদ্যা, টেকনিক্যাল লাইনের মানুষদের জন্য সময়টা দুর্দান্ত আছে। কর্মের সুযোগ সুবিধা তাদের বেশ ভালো থাকবে। আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা 6 এবং 8 সংখ্যা। এই মাসে আপনি নীল, সাদা, হালকা গোলাপি রং আপনি ব্যবহার করতে পারেন। অবশ্যই আপনারা স্নান করার পরে সকালের দিকে 12টার মধ্যে সূর্যকে জল অর্পণ করতে ভুলবেন না। একটি তামার পাত্রে সূর্যদেবের উদ্দেশ্যে জল নিবেদন করবেন, এবং আপনারা যদি নবগ্রহ স্তোত্রটি এর সঙ্গে পাঠ করতে পারেন তাহলে অতীব ভালো ফল পাবেন। বিভিন্ন কুপ্রভাব থেকে
স্বাস্থ্যের হানি, মানসিক সমস্যা, যাদের টাকা পয়সার অর্থনৈতিক দিকে বিভিন্ন ধরনের প্রবলেমে আছেন, তারা এই উপায়টি অবলম্বন করুন। দেখবেন খুব দ্রুততার সঙ্গে আপনাদের এই জায়গাগুলো অবশ্যই গ্রহের অবস্থানে কুপ্রভাব থেকে আপনারা মুক্ত হতে পারবেন। নবগ্রহ স্তোত্রমটি একবারই করতে হয়, দিনে করবেন অবশ্যই এবং 12টার মধ্যে করবেন, শুদ্ধাচারে করবেন। নবগ্রহ স্তোত্র মানে হচ্ছে 9টি গ্রহের যে কুপিত প্রভাব থেকে আপনারা রক্ষা পাবেন। দিবা 12টার মধ্যে এই মন্ত্র অবশ্যই আপনারা জপ করে নেবেন। আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের দিয়ে রাখলাম, যাদের প্রয়োজন হবে তারা অবশ্যই দেখে নিতে পারেন। এছাড়াও আপনারা পঞ্জিকার পেছনেও কিন্তু এই মন্ত্রটি আপনারা পেয়ে যাবেন। এবার আরেকটি বিশেষ জিনিস বলি, যাদের ক্ষেত্রে বাস্তুতে কোনো সমস্যা আছে, মানসিক দিক থেকে যারা প্রচণ্ডভাবে জর্জরিত আছেন, অর্থনৈতিক দিক থেকে যাদের দেনা ঋণ, যারা এই বিষয়ে ক্ষতিগ্রস্ত হয়ে আছেন এবং যাদের শারীরিক সমস্যা আছে, তাদের জন্য অবশ্যই বাস্তুর তো প্রতিকার করতেই লাগে, কিন্তু দেখে নেবেন যদি আপনার বাস্তুতে এই মুহূর্তে কোনো সমস্যা আছে তাহলে এই উপায়টি আমি বলছি আপনারা করে দেখুন। ডেফিনেটলি আপনাদের কিছু না কিছু ভালো ফলাফল আপনারা পাবেনই পাবেন। শুক্রবার অথবা শনিবার এই উপায়টি অবশ্যই অবলম্বন করুন সন্ধেবেলায়। এছাড়াও আপনি প্রতিদিনই করতে পারেন, কিন্তু শুক্র শনিবার অবশ্যই করুন, তাহলে আপনাদের বেশি ভালো ফলাফল আপনারা লাভ করবেন। একটি মাটির প্রদীপ নেবেন, আর সেই প্রদীপটি আপনি সর্ষের তেল দিয়ে সলতে দিয়ে জ্বালিয়ে দেন, আর তাতে একটু কালো তিল অবশ্যই প্রদীপে, জ্বলন্ত প্রদীপে একটু কালো তিল নিক্ষেপ করুন। প্রদীপটি আপনি দক্ষিণ দিকে মুখ করে বাড়িতে জ্বালিয়ে দেবেন। হতে পারে আপনি ঘরের ভেতরে জ্বালাচ্ছেন বা বাইরে, এতে কোনো অসুবিধা নেই, মুখটা যেন দক্ষিণ দিকে থাকে। শুক্রবার অথবা শনিবার আপনি পারলে 2 দিন পরপর করুন, একই প্রদীপ দিয়ে করুন, বা ওই প্রদীপটি আবার পুনরায় আপনি এই শুক্র শনিবারে আবার ব্যবহার করুন। আর যারা প্রতিদিনই করছেন তারাও এই উপায়টি অবলম্বন অবশ্যই করতে থাকুন। দেখবেন খুব তাড়াতাড়ি বাড়িতে শান্তি ফিরে আসবে, মানসিক শান্তি আপনি পাবেন। অনেকখানি বাস্তুর যে অনিয়ন্ত্রিত ভাব এবং বাস্তুতে যে সমস্যাগুলো চলছে সেগুলো থেকে খুব দ্রুততার সঙ্গে এই উপায় অবলম্বন করলে আশা করব আপনাদের সমস্যার অনেকখানি সমাধান হবেই হবে। এবার যাদের ক্ষেত্রে কোনো রকম বাইরে আছেন, কিছুই করতে পারছেন না বিভিন্ন কাজে ব্যস্ততার জন্য, তাহলে আমি অবশ্যই বলবো ভগবান বিষ্ণুকে স্মরণ করুন। ঘুম থেকে উঠে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করে দিনটি শুরু করুন। দেখুন বিভিন্ন দিক থেকে আপনাদের মানসিক শারীরিক যে গ্রহের যে কুপ্রভাব সেগুলো অনেকাংশে কম হবে। যারা দীক্ষা নিয়েছেন, গুরুমন্ত্র জপ করছেন, তারা তো করবেন, তাদের নিজের নিজের গুরুর কাজ তৎসহ এই মন্ত্রটি কিন্তু আপনারাও করতে পারেন। এবার আরেকটি বিষয় আমি বলে রাখছি, যারা দেবী কবচের মন্ত্র জপ করছেন তারা বিভিন্ন দিক থেকে মাতৃশক্তির যে ক্ষমতা, মাতৃশক্তির যে সুপ্রভাব সেগুলো কিন্তু এই সময় পাবেন। এই যে দেবীপক্ষের যে সূচনা মহালয়া থেকে শুরু হচ্ছে এবং এটা এই যে নবরাত্রি পর্যন্ত যদি আপনারা প্রতিদিন একটি করে ঘিয়ের প্রদীপ বা সর্ষের তেলের প্রদীপ বাড়িতে জ্বালিয়ে দিতে পারেন, শ্রী শ্রী চণ্ডীর কৃপায় দেখা যাবে খুব দ্রুততার সঙ্গে আপনাদের বাড়িতে কোনো না কোনোভাবে অশুভ শক্তি দূর হবে এবং শুভ অবস্থানে, শুভ গ্রহের অবস্থানে আপনাদের শুভ বার্তা আপনাদের দ্রুততার সঙ্গে আপনারা অর্জন করতে পারবেন। এই উপায়গুলি অবশ্যই অবলম্বন করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই অনুষ্ঠানটি দেখতে থাকবেন। আর চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, ভালো লাগলে নিজেদের মধ্যে, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না, আর একটা লাইক করে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে শারদ উৎসবের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। নমস্কার।